গুড মর্নিং বন্ধুরা। মেঘে ভরপুর হচ্ছে আজকের মিরিঞ্জা ভ্যালি। আমরা মেঘকে আরও কাছ থেকে দেখার জন্য চলে যাব একেবারে শেষের একটি ঝুম করে। তো চলুন যাওয়া যাক। আমি আছি, আমার সাথে আছে আমার বড় ভাই সাবির ভাই, আর আমাদের আরও 2-3 ভাই, তারা ঘুমাচ্ছে। তো চলুন একবারে শেষে ঝুম করে গিয়ে আপনাদেরকে দেখাবো যে মেঘ কি পরিমাণ মেঘ যে আমরা পাইছি। তো চলুন যাওয়া যাক। মাশাআল্লাহ, সকাল সকালে আমরা অনেক মেঘ পেয়েছি। এটি ছিল আমাদের পরম সৌভাগ্য, কেননা মেঘ দেখবো বলেই সেই শুধু ঢাকা থেকে মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত ছুটে এসেছি। আর একটা দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমাদের সাথে অনেকেই ছিল ঘুমে, তাদেরকে অনেক ডাকাডাকির পরেও তাদেরকে ওঠাতে পারিনি। বেশি করে মেনশন করি মুর্শেদ ভাই এবং নাহিদ ভাইকে, তাদেরকে ডাকাডাকি বলেন ধাক্কাধাক্কি পর্যন্ত, কিন্তু তারা ওঠে নাই তো নাই, তারা প্রচুর ঘুমে ব্যস্ত ছিল। প্রায় 2 ঘন্টার মতো জুম করে বসে থেকে আমরা সকালটা উপভোগ করেছি, কেননা যেমন মেঘ ছিল তেমন ছিল সুন্দর একটি সকাল। তার পাশাপাশি ছিল অনেক পাখির কিচিমিচির ডাক, যা মানুষকে বা মানুষের মাইন্ড রিফ্রেশ করার জন্য যথেষ্ট। আমরা 3 জনেই অনেক উপভোগ করেছি আজকের সকালটি, যা আমাদের স্মৃতিস্মরণে সবসময় থেকে যাবে। ফাইনালি আমরা আমাদের মিরিঞ্জা ভ্যালির রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি। এখন আমরা নিচে গিয়ে নাস্তা করব। নাস্তা করে চলে যাব আমরা কক্সবাজার। একে একে সবাই আমরা রুম থেকে বের হচ্ছি, দেখতে পাচ্ছেন। ভাইয়া, শর্টটা কেমন লাগলো? থ্যাংক ইউ। তো চলুন আমরা গিয়ে নাস্তা খাই, নাস্তা করে আমরা কক্সবাজার চলে যাব। ফাইনালি আমরা এখন নাস্তা করতে পারছি ডিম খিচুড়ি, সবাই আছে দেখতে পাচ্ছেন। আমাদের কটেজ থেকে বিদায় নেওয়ার পরেই আমরা এই চাঁদের গাড়িটি পেয়েছি। এই চাঁদের গাড়িটি আমাদের কটেজ থেকে এখন নিয়ে যাবে আমাদের সেই মিরিঞ্জা বাজার পর্যন্ত। আর এইটুকু রাস্তার জন্য ভাড়া নিয়েছিল 500 টাকা। মিরিঞ্জা বাজারে এসেই আমরা আরেকটি চাঁদের গাড়ি ঠিক করেছি। এই চাঁদের গাড়িটি আমাদেরকে মিরিঞ্জা বাজার থেকে আবার চকরিয়া পর্যন্ত নিয়ে যাবে, আর ভাড়া পড়েছিল 1500 টাকা। আপনারা আসলে একটু যাচাই বাছাই করতে পারেন, হয়তো 100 টাকা কম পেতেও পারেন। আমরা চলে আসছি চকরিয়া। চকরিয়া থেকে এখন চলে যাব আমরা বাসে করে কক্সবাজার। আর চকরিয়া থেকে কক্সবাজারের বাসে ভাড়া পড়েছিল আমাদের জনপ্রতি 100 টাকা। ফাইনালি আমরা চকরিয়া থেকে কক্সবাজার চলে আসছি। এখন আমরা যাবো ডলফিন মোড়। ডলফিন মোড়ে গিয়ে আমরা আমাদের বড় বড় হোটেল নেবে, সেই হোটেলেই আমরা আপাতত সন্ধ্যা পর্যন্ত থাকবো, দেন আমরা রাতে গাড়িতে ব্যাক করবো। তো চলুন সামনে যাওয়া যাক। চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্ট, ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। এটি মূলত ডলফিন মোড়ে অবস্থিত। তো চলুন এখান থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আমরা চলে যাবো এখন একেবারে সি বিচে। ফাইনালি আমরা আমাদের রুম থেকে এখন চলে যাচ্ছি সমুদ্র সৈকতে। আর আমরা যেই সি বিচটা মানে সি বিচ দিতে যাচ্ছি সেটি হচ্ছে কলাতলা সি বিচ। আমরা আজকে এখানেই থাকবো। এখানে আমরা থাকবো আসি সাবির ভাই। তো ভাইয়া, আমরা তো এখন ফাইনালি কক্সবাজার আসছি। আপনি মানে অল্প পরিসরে আপনার মনের বক্তব্যটা একটু প্রকাশ করতেন ভাইয়া। ধন্যবাদ মেহেদি। আমরা আজ এসেছি কলাতলি সি বিচ কক্সবাজারে। কক্সবাজারের নামের ইতিহাস আছে, কক্স সাহেবের বাজার, সেখান থেকে এসেছি কক্সবাজার। আমরা একটা শর্ট ট্যুরে এসেছি। আমাদের তো বান্দরবন থেকে রিটার্ন যাওয়ার কথা ছিল, কিন্তু সামহাও আমরা হঠাৎ করে চলে এসেছি। তো বিচের পরিবর্তন দেখতে পাচ্ছি, আগের থেকে অনেক বড় হয়েছে বিচের স্পেসটা। ওই লাবণী পয়েন্ট থেকে কলাতলি বিচ পর্যন্ত প্রচুর লোক। 3 দিনের ছুটি আপনারা জানেন, এসেছে প্রায় 10 লাখ লোক। আমরা তাদের মধ্যে 4 জন এসেছি। আমাদের সাথে রয়েছে দ্য গ্রেট লিডার নাহিদুল ইসলাম নাহিদ, দ্য অ্যাকশন হিরো সাব্বির, এবং ইউটিউবার মিজান। প্লিজ সাবস্ক্রাইব দিস ইউটিউব চ্যানেল। সমুদ্রে ঈদের সময় ঘুরে গেছি, আজকে আবার আসছিলাম বান্দরবন মিরিঞ্জা ভ্যালি ট্যুরে। সেখান থেকে আমরা আবার চলে আসছি সমুদ্র সৈকতে। তো আমাদের সাথে আমার সম্পূর্ণ যে পুরো টিমটা, মানে 11 জনই বড় ভাই, আমি হচ্ছে জুনিয়র। তো দেখতে পাচ্ছেন মোটামুটি মানুষ আজকে নেই বললেই চলে, কারণ আমরা ঈদের সময় যে মানুষগুলো দেখছিলাম তার তো অনেক কম। তো এখানে সবাই যে যার মতো টাইম স্পেন্ড করতেছে, কেউ ফ্যামিলির সাথে কথা বলতেছে, কেউ বোনের সাথে কথা বলতেছে, সব কিছু শেয়ার করতেছে, আনন্দ কোনো মুহূর্ত। তো চলুন আমরা এখন সমুদ্র সৈকতে নামবো।
বড় ভাইদের সাথে? আমি যেহেতু গত রোজার ঈদে কক্সবাজারে এসে গিয়েছিলাম, তাই আমি আজকে গোসল করব না বা শুধু পাটা ভিজাবো এতটুকুই, আর বড় ভাইদের সাথে একটু হাসি ঠাট্টা করবো এতটুকুই। তো এইদিকে নাহিদ ভাই, পারভেজ ভাই ওরা অনেক দুষ্টামি করতেছিল, গোসল করতেছিল, অনেক হইচই করতেছিল। আর তো চলুন আমরা আমাদের ট্যুর সম্পর্কে অতি সংক্ষিপ্ত আকারে আমাদের মোর্শেদ ভাই, যিনি আমার অনেক মানে এই পুরো ট্যুরটাকে অ্যারেঞ্জমেন্ট করেছে, তার কাছ থেকে কিছু কথা জেনে নিই। আমরা মিরিঞ্জা ভ্যালিতে ছিলাম হচ্ছে আপনাদের লামা হিল স্টেশন বেস ক্যাম্প। এখানে আমাদের পার পারসন খাওয়া দাওয়া থেকে থাকা বাবদ খরচ হয়েছে অ্যারাউন্ড 1100 টাকার মতো। এখানে আমরা রাতে থাকা এবং সকালে ব্রেকফাস্ট, যেদিন চলে আসছি লাইক আজকে চলে আসছি, আজকে ব্রেকফাস্টটা দিছে, আর গত দুদিনের ডিনার এবং লাঞ্চটা দিয়েছে। খাবার দাবার মোটামুটি রিসোর্টে আপনারা যাইতে পারেন, থাকতে পারেন। এটা ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো একটা জায়গা, কিন্তু এখানে সাজেশন থাকবে আপনারা একদিনে প্ল্যান করবেন, 2 দিন হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। সো ডে 2 এনজয় করেন আপনারা, দেখা হবে। এত সময় আমার মেয়েদি আমার রিকোয়েস্ট করলো যে ভাই আপনি একটু কিছু বলেন, আপনাদের যা আপনার পাবলিক চাই এরকম না হইতে পারে বলার চেষ্টা করছি। আর ছোটো ভাইয়ের চ্যানেল ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, ছোটো ভাইয়ের এগিয়ে যাওয়ার জন্য সাহস দিবেন, যেন ছোটো ভাই প্রত্যেক সপ্তাহে একবার করে ঘুরতে আসতে পারে। থ্যাংক ইউ। আমরা দুপুরে সমুদ্র বিচ থেকে এখন চলে আসছি আমাদের সেই চিরচেনা পরিচিত জাফরান রেস্টুরেন্ট। আপনারা হয়তো আমার আগের কক্সবাজার সিরিজে দেখেছেন যে আমরা এই জাফরান রেস্টুরেন্টে সকালে নাস্তা বলেন, দুপুরে খাবার বলেন, রাত্রে খাবার বলেন, সবসময় এই জাফরান রেস্টুরেন্ট থেকে করা হয়েছিল। তাই আজকে বড় ভাইদের নিয়ে এই জাফরান রেস্টুরেন্টে আসছি। তো চলুন ভিতরে যাই, ভিতরে বড় ভাই অলরেডি বসা আছে। দুপুরের মধ্যাহ্নভোজ সেরে সুন্দর একটা রেস্টুরেন্টে, জাফরান রেস্টুরেন্ট, আমাদের ইউটিউবার এই যার চ্যানেলে আপনারা দেখছেন সে আমাদেরকে নিয়ে গেছিল এবং খুব সুন্দর খাদ্য খেয়ে আমরা এখন হোটেলে যাচ্ছি। বাই। চলে আসছি আমাদের হোটেলে। তো আমরা এখন রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, রেস্ট নিব। তো শেষ বিকেলে আবার আমরা সমুদ্র সৈকতে যাব, যেন সবাই মিলে একসাথে শেষ বিকেলটা সমুদ্র সৈকতে উপভোগ করতে পারি। ফাইনালি বড় ভাইয়ের সাথে শেষ বিকেলটা উপভোগ করার জন্য আবার চলে এসেছি আমরা সমুদ্র সৈকতে। আর সূর্য মামাও একেবারে অস্ত যাবে অবস্থায়। পর্যটক তো এখন আগের চাইতে অনেক বেশি দেখা যাচ্ছে। একদিকে সূর্য মামা অস্ত যাচ্ছে, আরেকদিকে সমুদ্র পাড়ে হেঁটে হেঁটে আমরা পরিবেশটাকে খুব উপভোগ করতেছিলাম, যে যার মতো করে গল্প করতেছিলাম, আড্ডা দিতেছিলাম। সময়টা ছিল খুবই সুন্দর, খুবই সুন্দর। আর সন্ধ্যার পরে আমরা চলে যাব সুগন্ধা বিচে আমাদের ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করার জন্য। আমরা সবাই যাবো একসাথে। হাই গাইস, কেমন আছো? ভালো আছো নিশ্চয়। আবার আমরা এসে গেছি কলাতলি বিচ থেকে শুরু করে আমরা হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে চলে এসেছি সুগন্ধা বিচ। আমরা সমুদ্রের পাড় থেকে অনেক কাছেই হবে, কিন্তু অনেক সময় লাগছে। আমরা বাজারে ঝাঁপিয়ে পড়েছি বাচ্চা সবার জন্য, না হলে আমাদেরকে পিঠের চামড়া তুলে নিবে। এই কারণে আমরা এসেছি। আজকে ব্লগার সামনে রয়েছে ব্লগার মেহেদি, তার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বয়েস। এবার আমরা দেখেছি কি কি আমরা কিনেছি, দেখুন। আমরা নিয়ে এসে শোভন কোথায়, শোভন আসো, শোভন দেখুন সবাই কিনবে। ওকে বাই। কেনাকাটা শেষ করার পরে আমরা চলে আসছিলাম কোনো একটা রেস্টুরেন্টে কোল্ড ড্রিঙ্কস এবং চা খাওয়ার জন্য। তো আমরা সবাই এখানে যে যার মতো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর শুধু চা খেয়েছিল মোর্শেদ ভাই এবং পারভেজ ভাই। রাতের খাবারের জন্য আমরা চলে আসছি পালঙ্কিতে। এটি মূলত ডলফিন মোড়ে অবস্থিত। আপনারা আসলেই এখানে দেখতে পারবেন যে পালঙ্কি নামে একটি রেস্টুরেন্ট রয়েছে এবং তাদের খাবারের মান নাকি খুবই ভালো। তো চিন্তা করলাম যাওয়ার আগে ভালো কিছু খেয়েই বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো চলে আসলাম পালঙ্কিতে। এখানে এসেই তাদের যে স্পেশাল তেহারিটা আছে, তেহারিটা আমরা সবার জন্য অর্ডার করেছি। তো চলুন খাওয়া যাক, দেখি তাদের স্পেশাল তেহারিটা কেমন হয়। অর্ডার করার কিছুক্ষণ পরেই আমাদের সামনে চলে আসছে স্পেশাল তেহারি। আর স্পেশাল তেহারির গ্রান্ডটা ছিল সুপার লেভেলের জোস। তো চলুন ট্রাই করি, দেখি তাদের স্পেশাল তেহারিটার টেস্টটা কেমন হয়। স্পেশাল তেহারিটা মজার কথা বলতে গেলে ছিল সেই লেভেলের মজা। আর রাইসে ছিল একটু তেল তেল ভাব, মাখো মাখো অবস্থা। আর মাংস ছিল ধরার সাথে সাথে খুলে যাচ্ছিল, যা একসাথে করলে সুপার একটি ফিল আসে, যেটা মানে বলে প্রকাশ করার মতো না। তো আমি আপনাদেরকে বলবো কক্সবাজার আসলে অবশ্যই পালঙ্কির স্পেশাল তেহারিটা ট্রাই করবেন। ফাইনালি আমাদের মিরিঞ্জা ভ্যালি এবং কক্সবাজার ট্রিপের একবার শেষ মুহূর্তে আমরা অলরেডি বাসে উঠে পড়েছি। আমরা এখন বাসায় যাব, অলরেডি আমার বাস ছেড়ে
দিয়েছে। আমার পাশে আছে আমার বড় ভাই শামীম ভাই। তো আমি বিদায় নিচ্ছি, তো শামীম ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা একেবারে ভিডিওটা ক্লোজ করে দেবো। শামীম ভাই, হাই গাইস, শেষ মুহূর্তে শেষ মুহূর্তে আমরা রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমাদের সংক্ষিপ্ত ট্যুর শেষ হলো। বান্দরবন, কক্সবাজার সুন্দর একটা ট্যুরের প্ল্যানের জন্য আমাদের ইউটিউবার মেহেদীকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আবার আপনাদের অনুরোধ করছি, আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের মেহেদী ইউটিউবার চ্যানেল নাম জাইনুদ হাসিব। ওকে, বাই।